হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা আমি রান্না থেকেই শুরু করলাম, তো চলো দেখতে থাকো। আজকে দেখো প্রথমেই কাতলা মাছের মাথা দিয়ে ডাল হয়ে গিয়েছে। তারপরে দেখো চিংড়ি ভাজা হচ্ছে, কারণ চিংড়ির ঝাল হবে তার জন্য চিংড়ি ভাজা হচ্ছে। তো চলো দেখতে থাকো। আর এদিকে দেখো লাল লাল মাটন চলে এসছে। আর ওইদিকে তার আগে হয়েছিল ভাত, আলু ভাজা, বেগুন ভাজা। কেন বলো তো এত কিছু হয়েছে? কারণ আজকে আমাদের বাড়িতে কিছু গেস্ট আসছে আমার মা, বাবা, আমার দিদা, আমার মামিমা আর মামিমার ছেলে আর মেয়ে, মানে আমার ভাই বোন। তার জন্য এত কিছু রান্না হচ্ছে। হ্যাঁ, বাড়িতে লোক এলে একটু তো কাজ করতেই হয়, খুবই কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই। যেহেতু আমারই তো লোক আসছে, তো আমারই তো একটু আনন্দ হচ্ছে হালকা হালকা। তো আমি তো আমার রান্নাগুলো কমপ্লিট করে নিয়েছি। আর ওদিকে শাশুড়িমার এবার বাকি রান্নাগুলো করছে। আমি যেহেতু ওইগুলো করে নিয়েছি, ব্যাস আমার ডিউটি শেষ। আমি সকাল সকাল উঠে ঝটপট ওইগুলো বানিয়ে নিয়েছি। তারপরে আমি পুরোপুরি স্নান করে নিয়েছি। স্নান করে এবার ঠাকুরের জন্য আমাকে ভোগ করতাম, কারণ বাড়িতে এত কিছু রান্না হচ্ছে, ঠাকুর কি না খেয়ে থাকবে নাকি? তার জন্য ঠাকুরের জন্য একটু খিচুড়ি ভোগ হবে। আর শুধুই খিচুড়ি হবে তার জন্যই প্রথমে বেগুন ভেজে নিয়েছিলাম, সেটা তো তোমরা দেখে নিয়েছো। এবার দেখো খিচুড়িটাও বসিয়ে দিয়েছি। আর জানো তো আমাদের তো ঠাকুর এখন নিচে আছে, তোমরা তো সবাই জানো। আর ওপরে এখনও ঠাকুরও ওঠেনি। ওপরে পুরোপুরি ঠাকুর সেট হয়ে গেলে ঠাকুরের রান্নাঘরও ওপরে হয়ে যাবে, ব্যাস তখন কোনো চিন্তা থাকবে না। এখন তো ঠাকুর ওপর নিচেই আছে। আর ঠাকুরের না তেমন বাসনপত্রও নেই, খুবই কম আছে। আর ঠাকুরের বাসনপত্রে এই খিচুড়িটা ধরবেও না, কারণ আমি চালটা অনেকটাই মানে নিয়ে ফেলেছি আর কি। তার জন্য নিচেই এই সব মানে নিচের রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে মুছে তারপরেই আমাকে ঠাকুরের ভোগ করতে হচ্ছিল। আর দেখো এটা আমাদেরই কড়াই, মানে ঠাকুরের কড়াইতে ধরবেও না। ঠাকুরের জন্য একটা আলাদা কড়াই আছে, কিন্তু তাতে ধরবেও না, যেহেতু আমি চালটা বেশি নিয়ে ফেলেছিলাম তার জন্য। দেখো, তারপর এবার যখন পুরোপুরি ঠাকুর ওপরে উঠে যাবে, তখন ঠাকুরের রান্নাঘরটাও আলাদাভাবে হয়ে যাবে, ব্যাস আর কোনো চিন্তাই থাকবে না ঠাকুরের জন্য ভোগ রান্না করার জন্য। আর দেখো আমি এদিকে তাড়াতাড়ি করছিলাম, কারণ তাড়াতাড়ি করে ঠাকুরের ভোগটা আমাকে করে দিয়ে ঠাকুরকে মানে প্রসাদ দিয়ে তারপরে আমি এদিকে ফ্রিও হতে পারবো, কারণ আমার দিদা, মামিমা, মা, বাবা সবাই চলে আসবে। তার জন্য আমি একটু তাড়াহুড়ো করছিলাম। আর এই কড়াইতে না খুব অসুবিধাও হচ্ছিলো, বুঝতেই তো পারছো। এই মানে এই চালটা এতটাই বেশি নিয়ে ফেলেছি, তার জন্য চালটা ভালোভাবে সিদ্ধও করতেও মানে সমস্যা হচ্ছিলো। যাই পারে হোক, হলুদ ছাড়াই করেছি, ভেবো না যে এমন রঙ কেন, হলুদ ছাড়া তো তাই এমন রঙ। কেমন লাগলো তোমাদের ভিডিও সবাই জানিও। টাটা সবাইকে।